দেখিয়েছি আমি এখন যে ম্যাপটা দেখেছি এইরকম টাইপের একটা ম্যাপ তৈরি করবো, কিন্তু সেটা নদীয়ার জন্য। ক্লিয়ার? তো টাস্ক এটাই। ওকে, তার জন্য আমরা কি কি করবো চলো দেখে নিই। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর নাম দিলাম লোকেশন ম্যাপ। এইটা হলো আমার ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমি সব জিনিসগুলোকে রেখে দেই। একটা ফোল্ডার আমি করে নেব। ফার্স্ট ফোল্ডার যেটা করব এইটা হলো ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া লোকেশন। ওকে, নাম্বার 2 হলো নিউ ফোল্ডার করলাম, এটা ওয়েস্ট বেঙ্গল। আর নাম্বার 3 তিনটে ফোল্ডার লাগবে, একটা হলো NADIA নদিয়া। তো এই তিনটে অর্ডারে আমি ম্যাপটা বানাবো। তো ইন্ডিয়ার যে ভেক্টর ফাইল, সেই ভেক্টর ফাইল ডিজিটাইজ করতে হয়, বাট আমি করছি না, তার কারণ ইন্টারনেটে অ্যাভেলেবল। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে, তো আমি এই যে যেটাগুলো আছে, এই যে ইন্ডিয়া যেটা আছে, ইন্ডিয়া যে ফাইলটা, এইখানে যতগুলো ফাইল আছে সব কটাকে আমি এখানে রাখলাম। এইগুলো হচ্ছে ইন্ডিয়ার 28টা রাজ্যের সেভ ফাইল, ভেক্টর সেভ ফাইল বলা হয়। এবার আমি ওয়েস্ট বেঙ্গল যাব। তো ওয়েস্ট বেঙ্গলের দেখি এগুলো ইজিলি পাওয়া যায় ইন্টারনেট থেকে। Ctrl+C, ওয়েস্ট বেঙ্গল পেস্ট করলাম, দেখে নিব। আচ্ছা, এই কটা থাকলেই হয়ে যাবে। আর নদিয়া আমার কাছে এটা নাই, নদিয়া আমি বানিয়ে নিব। ওকে, তাহলে ইন্ডিয়া বানালাম, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আর হচ্ছে নদিয়া আমার এখন বানানো হয়নি, আমি বানাবো। ওকে, তো আমি একবার চেক করে দেখে নিই। ওকে, এবার আমি চলে যাবো একদম জিআই সফটওয়্যারের মধ্যে আর্কে যাব, কারণ আর্কের যে ম্যাপ, যে আউটপুট, এই আর্কের ম্যাপ আউটপুট সব থেকে ভালো এখনও পর্যন্ত যতগুলো জিআই সফটওয়্যার নিয়ে কাজ করেছি এবং যতগুলো দেখতে পাচ্ছি, দেখতে মানে বেসিক্যালি যতগুলো জানি আমি, তার মধ্যে ArcGIS এর ম্যাপের যে উপস্থাপন, রিপ্রেজেন্টেশন এবং কোয়ালিটি বেস্ট এখনও পর্যন্ত। তো চলো দেখি। দেখো, এই 23টা জেলার মধ্যে থেকে নদিয়াটাকে আমি আলাদা করে নেব। এর জন্য যা করতে হবে সেটাকে বলবো ভেক্টর ক্লিপিং। ফার্স্ট আমরা যেটা করব, এই নদিয়া জেলাটাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমি সিলেক্ট করব বললে, সিলেক্ট করতে গেলে আমাকে এখানে সিলেক্ট পলিগন, সিলেক্ট রেক্টেঙ্গল এইসব আছে। তো আমি সিলেক্ট পলিগন করতে পারি, এই যে এটা করলে আমি সিলেক্ট। ওকে, নদিয়া সিলেক্ট। এই যে ভেক্টর লেয়ার, এই ভেক্টর লেয়ারে রাইট ক্লিক করে ডেটা থেকে এখানে এক্সপোর্ট ডেটা, দেন এক্সপোর্ট ডেটা। এই এক্সপোর্ট ডেটা করলে আমার একটা নতুন উইজার্ড আসবে। এই যে উইজার্ডটা আসলো, এখানে লেখা থাকবে এক্সপোর্ট সিলেক্টেড ফিচার্স, অল ফিচার্স ইন দ্য ভিউ এক্সটেন্ট। তো অবভিয়াসলি আমি সিলেক্টেড ফিচার করব, কারণ নদিয়াটাকে আমি সিলেক্ট করেছি। তো সিলেক্টেড ফিচার করলাম। এবার আমাদেরকে যেখানে আমি রাখবো ফোল্ডারটাকে, ফাইলটাকে, সেই জায়গাটাকে স্পেসিফাই করতে হবে। ব্রাউজ করব, তার জন্য ব্রাউজ করে আমার ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা রাখা আছে। ডেস্কটপের মধ্যে কোথায় দেখি, খুঁজি, চলো দেখে নেই। LULC লোকেশন ম্যাপ অফ দ্য নদিয়া ডিস্ট্রিক্ট, এই যে নদিয়া, এইখানে রাখবো, দেন সেভ করব। এরকম করে সেভ নিবে না, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এইভাবে সেভ ArcGIS নেয় না। তো কি করব, তার জন্য আমাদেরকে এই লোকেশনটাকে স্পেসিফাই করতে হবে। চলে গেলাম ডেস্কটপে, এই লোকেশন ম্যাপ অফ দ্য নদিয়া, এই নদিয়ার মধ্যে গিয়ে এখানে র্যান্ডম কিছু বানিয়ে নিলাম, একটা টেক্সট ফাইল মানে নোটপ্যাড ফাইল বানিয়ে নিলাম। এবার আমি এটার উপরে গিয়ে প্রপার্টিজ করব। প্রপার্টিজ করলে এর যে লোকেশন এখানে দেখাবে। দেখো, সি ড্রাইভ, ইউজার, ব্রেভ, ওয়ান ড্রাইভ এটসেট্রা। এটা করার পরে সম্পূর্ণ যে জায়গাটা লেখাটা আছে, সেই লেখাটার উপরে লেখাটাকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, দের কপি করব। কপি করে নিলাম এবং আমি চলে যাব আর্কের মধ্যে দিয়ে। আমার তো এখন সিলেক্ট করাই আছে, এখানে গিয়ে রাইট ক্লিক, দেন ডেটা, এক্সপোর্ট ডেটা। এই যে লোকেশান, এই লোকেশানটাকে আমি আমার মতো চেঞ্জ করে নিচ্ছি। এখানে গিয়ে এই এতটুকু জায়গায় আমি গিয়ে সিলেক্ট করার পরে আমি এখানে পেস্ট করব। আমি এখন রাইট ক্লিক করে পেস্ট করতে পারি, অথবা আমি কিবোর্ডের Ctrl+V করতে পারি। তো আমি রাইট ক্লিক করে পেস্ট করছি। ওকে, দেন আমি এই যে ফাইলটা হবে, এই নতুন ফাইলটার নাম দিব নদিয়া, এবং এর এক্সটেনশন হবে SHP। এর ওকে করব। তো আমি ইয়েস করলাম। আমি চাইছি এটা দেখাতে আমার লেয়ারের এই যে টেবিল অফ দ্য কন্টেন্ট বা লেয়ার, এর মধ্যে একটা লেয়ার রূপে নদিয়া চলে এসেছে। দেখো নদিয়া। তো এগুলো আমার এখন তৈরি হয়েছে। তো আমি এবার আরকে পুনরায় যাব, দিয়ে আবার নতুন করে পেজ নিব, নিউ পেজ নিব। দেন এই যে ল্যান্ডস এটা আছে, এটাতে নো করব, আমি ওটাতে তিনটে ফ্রেম আমি এখানে সেট করব।
এই ফ্রেমগুলো নেওয়ার জন্য ইনসার্ট করতে হয়। ইনসার্ট ডেটা ফ্রেম, একটা ডেটা ফ্রেম নিলাম। এই ইনসার্ট ডেটা ফ্রেম করলে আমার এই লেয়ারের মধ্যে ডেটা ফ্রেম চলে আসলো। এই ডেটা ফ্রেমটার উপরে গিয়ে হালকা করে একবার ক্লিক করলে রিনেমিং অপশন চলে আসে অটোমেটিক, মানে আমি এখন রিনেম করার মতো অবস্থায় আছি। তো এখানে লিখলাম যে ইন্ডিয়া, ইন্ডিয়া, এই ডেটা ফ্রেমটার নাম হলো ইন্ডিয়া। এইটাকে আমি সরিয়ে বাম দিকে রাখলাম। ওকে, দেন আর একটা ডেটা ফ্রেম নিব, এই ইনসার্ট করব, ইনসার্ট নিউ ডেটা ফ্রেম। এই ডেটা ফ্রেমের আমি নেম চেঞ্জ করে লিখে দিব WB ওয়েস্ট বেঙ্গল। দেন আর একটা নিব, সেই ডেটা ফ্রেমটাকে বলবো আমরা নদিয়া, NADIA। ওকে, তাহলে তিনটে ডেটা ফ্রেম হয়েছে। আমি এগুলোকে আমার মতো সাজিয়ে নিই। এটা ওয়েস্ট বেঙ্গল। আর এই প্রসঙ্গে একটু বলে রাখা দরকার, টোটাল প্রজেক্টটাকে সেভ করে নাও। অবভিয়াসলি আমি ডেস্কটপে যেহেতু লোকেশন ম্যাপ বানাচ্ছি, এখানেই আমরা লোকেশন ম্যাপ LM, মানে লোকেশন ম্যাপকে আমি শর্ট করে LM লিখলাম, দিয়ে প্রজেক্ট লিখলাম। এটা কোনো ম্যাপ নয়, বাট প্রজেক্ট ফাইল। যে কোনো সময় আপডেট করতে হলে আমরা এখানে করতে পারবো। দেন সেভ করলাম। ওকে, এবার আমি এই ইন্ডিয়া যে ফ্রেমটা আছে, এই ইন্ডিয়া ফ্রেমের মধ্যে আমি লেয়ার হিসেবে আমি ভেক্টর ফাইলগুলোকে নিয়ে আসবো। দেখো, ইন্ডিয়ার উপরে রাইট ক্লিক করব। ইন্ডিয়ার উপরে রাইট ক্লিক করার পরে অ্যাড ডেটা, এই অ্যাড ডেটা করব। ওকে, এইবার যাব আমরা ডেস্কটপের মধ্যে সেই ফোল্ডারটাই, যে ফোল্ডারের লোকেশন ম্যাপ তৈরি করার জন্য আমার সেপারেট ফোল্ডার আছে। তো ইন্ডিয়ার ফোল্ডারে গেলাম, ইন্ডিয়া ফোল্ডারে গিয়ে ইন্ডিয়া 28 স্টেটস এই ফাইলটা নিলাম, দেন অ্যাড করব। ইন্ডিয়া জায়গায় চলে গেল। এবার চলে যাব ওয়েস্ট বেঙ্গলের জায়গায়। ওয়েস্ট বেঙ্গল যে ডেটা ফ্রেমটা আছে, সেই ডেটা ফ্রেমের মধ্যে গিয়ে বাম দিকে যে লেয়ার টেবিল অফ দ্য কন্টেন্টস বা লেয়ার যে উইজারটা আছে, এখানে গিয়ে রাইট ক্লিক করব, অ্যাড ডেটা। দেন এখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে ফাইলটা আছে, ভেক্টর ফাইল, ভেক্টর সেভ ফাইল, ওটাতে ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গল আমার সঠিক ফ্রেমে চলে এসেছে। লাস্ট সেটা হচ্ছে নদিয়া। নদিয়ার ফাইলে গিয়ে, নদিয়ার ডেটা ফ্রেমে গিয়ে অ্যাড ডেটা, দেন ফোল্ডার থেকে আমরা নদিয়াটাকে চুজ করে নিব। নদিয়াটা চলে আসলো নদিয়ার জায়গায়। ক্লিয়ার? তিনটে ফ্রেমে তিনটে ম্যাপ আমার কাছে রেডি আছে, কিন্তু এখন অ্যানোটেশন নাই, মানে ম্যাপটাকে সাজানো নাই, ম্যাপের কালার ঠিক করা নাই। দেখ, কালারগুলো বাই ডিফল্ট নিয়েছে। বাই ডিফল্ট মানে আর জাস্ট নিজে থেকে যেটা নিয়েছে সেটাই। আমি এই কালারগুলো নিব না, কারণ এখানে কোনো তাৎপর্যটা থাকছে না। তো আমি চাইছি যে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে একটা স্পেসিফিক কালার দিব, সেই কালারটা এখানে থাকবে। আর এর মধ্যে থেকে নদিয়াকে একটা কালার দেবো, সেই কালারটা নদিয়ার থাকবে, নদিয়ার লেয়ারটা থাকবে। ওকে, ওই যে ফ্রেমের মধ্যে যে বাইরে যে আউটলাইন ছিল, ওটা আমি অমিট করলাম। আমি দেখাই তোমাদেরকে আরেকবার। এইটা থাকলে না, এই যে এইটা ছিল, এই যে লেয়ার লেখাটা আমার দরকার নাই। এই লেয়ার লেখাটা থাকলে আমি যখন ম্যাপটা ফাইনালাইজ করব, তখন এই লেয়ার লেখাটা থেকে যাবে। লেয়ার লেখাটা আমার মাঝখানে হঠাৎ করে একটা লেয়ার্স, এটা দেখতে ঠিক লাগছে না। তাই আমি এই যে ফাইলটা আছে, এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমার লেয়ার ফাইলটা লেখাটা চলে গেল। দেখো, আর লেয়ার লেখাটা নাই, এখন ম্যাপটা ফ্রেশ হয়েছে। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, ফার্স্ট কালার অ্যাসাইন করব। ফার্স্ট ইন্ডিয়ার জন্য আমি একটা কালার দিই, এটা ভালো, বেশ ঝাক্কাস একটা কালার দেবো। তো এই ইয়েলো কালারটা বেশ ভালো লাগছে। আমি চেঞ্জ করতে পারি, এই যে বাউন্ডারি যে লাইনটা আছে, চেঞ্জ করতে পারি। এগুলো চেঞ্জ করার জন্য আউটলাইন, এগুলোকে ঠিক করতে পারি, আবার হালকা কালার করতে পারি। দেখি কেমন লাগছে। ওকে করলাম। তো ইন্ডিয়ার যে লেখা, যে বাউন্ডারিগুলো, সেটা হালকা হয়ে গেল, কিন্তু ম্যাপটা অবসোলেট লাগছে। তাই আমি একটু চেঞ্জ করে নিই কালারটাকে। তো এই যে আউটলাইন কালারটাকে আর একটু ডার্ক করে নেব। যে ওয়েস্ট বেঙ্গল, এইখানকার ওয়েস্ট বেঙ্গল আর এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কালারটা সিমিলার থাকবে, ভালো লাগবে দেখতে। তো আমি এর জন্য কি করব, সিম্বলজি বলে একটা অপশন আছে, এই সিম্বলজিতে গিয়ে ক্যাটেগরি করব। দেন ক্যাটেগরি করে, ঠিক আছে, সিম্বল, অল সিম্বল, এই কালারটা নিয়েছিলাম, এই ইয়েলো কালারটা নিয়েছিলাম। ওকে, আর আউটলাইনের কালারটা নিয়েছিলাম এই রকম। দেন ওকে করব। ওকে করলে সব ডিস্ট্রিক্টগুলোর, সব স্টেটগুলোর একই কালার হবে। আর এইটা করলে লাভ কী হবে জানো তো? এই লাভ হবে, আমি সব ডিস্ট্রিক্টগুলোকে আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি। সরি, ভুল বললাম, হ্যাঁ, সমস্ত স্টেটগুলোকে আমি আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলও আলাদা করে দেখতে পাচ্ছি। এইবার ওয়েস্ট বেঙ্গলের কোন কালারটা দিব, সেই কালারটা দিব যেটা আমার এই ফ্রেমে আছে। কালারটার জন্য আমি চলে যাব মোর কালারসে, এবং আমি এইখানে আমি দিব 247, 255 জায়গায় দিব 247। আর গ্রিনের জন্য দিলাম 214, আর ব্লুর জন্য দিব 188।
এই যে কালারটা তৈরি হলো, তিনটে কালারের মিক্সিং করে যে নতুন কালার তৈরি হবে সেইটা এই কালার, যে কালারটা আমার বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল ArcGIS থেকে পেয়েছে। ওকে, ওকে করলাম, দেন অ্যাপ্লাই করব। দেখো এই যে কালারটা হলো ওয়েস্ট বেঙ্গলের, আর আমার এই ফ্রেমের ওয়েস্ট বেঙ্গলের কালার সেম হলো। এবার আমি এটাকে কি করব, মাইনাস সিম্বল করবো, মানে ভিতরে পড়ে নেবো, কারণ এত বড় থাকলে আমি কিন্তু হারিয়ে, মানে আমার একটু অস্বস্তি লাগছে। তাহলে এখানে দেখো একটা মজার জিনিস হলো, ইন্ডিয়াটার টোটালটা ইয়েলো কালার, আর তার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলটা একদম প্রমিনেন্ট হয়ে আছে এই কালার দিয়ে। এবার যদি আমরা এটা ভাবি যে অন্যান্য যে স্টেটগুলো আছে সেই স্টেটের বাউন্ডারিগুলোকে আরেকটু অবসোলেট করে দেবো এবং ওয়েস্ট বেঙ্গলটাকে একদম প্রমিনেট করব, তাহলে কি করব চলো দেখিয়ে নিই তোমাদেরকে। এইখানে সমস্ত যে স্টেটগুলো আছে, সমস্ত স্টেটের যে আউটলাইন যেটা আছে সেটাকে একটু 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 কমিয়ে দিলাম কালার। আমি এইটা করলাম, দেন ওকে করব, দেন ওকে করলাম, ওকে। এইবার এর মধ্যে থেকে যাব ওয়েস্ট বেঙ্গলে। এই ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমি আবার ওই কাজটা করছি, আউটলাইনটা একটু ডার্ক করব, আর কালারটা আমি আবার ওই 247, 214 আর 188 ওকে করব, ওকে করব, দেন ওকে করব। দিয়ে আউটলাইন যেটা আছে, আউটলাইন কালারটা আর একটু ডার্ক করে দিই, তাহলে ভাল লাগবে। দেখো এইবার দেখো গোটা ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলো আছে বুঝতে পারছি, তাদের বাউন্ডারি লাইন যেটা আছে সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলটা প্রমিনেন্ট আছে। ঠিক আছে, এতে মনে হচ্ছে যেন গোটা ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে জিন্দাবাদ। ওকে, এবং এইখানে যে ওয়েস্ট বেঙ্গলটা আছে তার কালারের সঙ্গে কিন্তু ম্যাচ করছে, তাহলে আমাকে এখানে অ্যারো দিতে হবে না। অনেক সময় কী করে জানো তো, অনেকে লোকেশন ম্যাপ দেখায় দিয়ে এখান থেকে অ্যারো দিয়ে দেখায়, মানে একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়, দেখো ভাই এখান থেকে এটা এসছে। এটা আমি পছন্দ করি না পার্সোনালি। আমি এইটা ওই অ্যারো চিহ্নটাকে অ্যাভয়েড করার জন্য আমি কালার কোড দিয়ে আমি সিমিলারিটি রেখে দেই। ওকে, এবার আমি ওয়েস্ট বেঙ্গলে কালার চেঞ্জ করবো না, কারণ আমি ওই কালারটা আমি চেয়েছিলাম ওই রকমই। তবে আউটলাইন চেঞ্জ করতে পারি, আউটলাইনটাকে আমি একটু লাইট করে দেবো, আউটলাইনটাকে লাইট করে দিলাম, দেন ওকে, দেন ওকে। তো এই হয়েছে তোমার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল। এইবার ঠিক যে কাজটা আমি ইন্ডিয়ার জন্য করলাম, ঠিক সেম কাজ আমাকে করতে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি কোথায় যাব, সিম্বোলজি বলে এই যে লেয়ার প্রপার্টিস বলে নেই, রাইট ক্লিক করব, প্রপার্টিস, দেন এই লেয়ার প্রপার্টিস থেকে সিম্বোলজি থেকে ক্যাটেগরি, এই ক্যাটেগরিজে গিয়ে নেম যে আছে নেম টু, এখানে ক্লিক করার পরে নেম টু লেন্থ, এখানে অনেক কিছু দেখতে পাবো, যতগুলো অ্যাট্রিবিউটস থাকবে সব দেখতে পাবো এখানে। নেম টু, এই নেম টুতে গিয়ে অ্যাড অল ভ্যালুজ, তাহলে কি হবে, সমস্ত ভ্যালুগুলো এখানে যোগ হবে। এগুলো প্রত্যেকটা জেলা এর মধ্যে ঢুকে আছে। সেটা কি করে বুঝবো, দেখো নেম টুর মধ্যে এগুলো ঢুকে আছে। এই যে আমি যদি এটা দেখাই তোমাদেরকে, এইটার গিয়ে ওপেন অ্যাট্রিবিউট ফাইল করি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এইগুলো হলো একটা করে জেলা। এইটা নেম টু, এই যে কলাম আছে এই কলামের আন্ডারে এই যেগুলো হচ্ছে এক একটা করে জেলা। তার মানে নেম টু যদি আমি সিলেক্ট করি তাহলে আমি সমস্ত জেলাগুলোকে দেখতে পাবো। তাই আমি এই কারণেই আমি লেয়ার প্রপার্টিস থেকে যখন আমি সিম্বোলজি করেছিলাম এবং ক্যাটেগরিজকে যখন করেছিলাম তখন নেম টুকে সিলেক্ট করেছিলাম, সেভ লেন্থকে নিইনি, সেভ এরিয়াকে নিইনি, নেম টুকে নিয়েছিলাম, দেন অ্যাড ভ্যালু করেছিলাম। অ্যাড ভ্যালু করলে সমস্ত জেলাগুলো চলে আসবে এবং র্যান্ডম কালারে চলে আসবে। এই র্যান্ডম কালারটা ArcGIS বাই ডিফল্ট আমাদেরকে সাজেস্ট করছে, কিন্তু আমি এই কালারে সন্তুষ্ট নই। হ্যাঁ বৌদি, তুমি ওই 1907 এরকম আছে, অথবা লাস্টে 7 আছে দেখো, জিও। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওকে, আমি ওকে বলছি, হ্যাঁ তোমার কল ব্যাক করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে দেখো, এবার আমি এগুলোকে সবগুলোকে সেম কালার করে নিই, তারপরে এগুলো র্যান্ডম কালার নিয়ে নিয়েছে। র্যান্ডম কালার মানে বাই ডিফল্ট ও অটোমেটিক নিজের মতো কালার তৈরি করে নিয়েছে। আমি কি করব, প্রপার্টিস, দেখো এখানে এখানে গিয়ে না, এখানে ক্লিক করলেই সিম্বলে ক্লিক করলেই এরকম চলে আসবে, প্রপার্টিস ফর অল সিম্বলস। মানে এমন একটা বৈশিষ্ট্য দাও যেটা সব সিম্বলে বা শেপের জন্য কনস্ট্যান্ট থাকবে। তো আমি এখানে গিয়ে কালারটাকে ডিফাইন করব। কালার তো আমি এখানে চিনতে পারছি না কোন কালারটা হবে,
তার জন্য এই যে এখানে যে কালার প্লেট আছে এখান থেকে সিলেক্ট করা খুব টাফ, এখান থেকে সিলেক্ট করলে হবে না। তো আমি তার জন্য কালারটাকে বানিয়ে নিব, এই কালারটা বানিয়ে নেওয়া, হ্যাঁ, রেডিমেড কালার নয়। তো 247, তারপরে গ্রিন হলো তোমার 214, তারপরে ব্লু হলো 188, দেন ওকে করব। আমি এই কালারটা বানিয়ে নিলাম, দেন ওকে করব। এর মধ্যে থেকে এই যে যেটা হলো, এর মধ্যে থেকে নদিয়া যে জেলাটা আছে, নদিয়া জেলা কোথায় আছে খুঁজতে হবে। দেখো এই মুর্শিদাবাদের পরেই হচ্ছে নদিয়া। এই নদিয়াটাকে একটু আলাদা কালার দেব। নদিয়াটাকে কি কালার দেব? নদিয়াটাকে আমি ডাবল ক্লিক করলেই আমার এরকমভাবেই চলে আসবে সিম্বল সিলেক্টর। এই সিম্বল সিলেক্টরে গিয়ে আমি কালারটাকে জাস্ট চেঞ্জ করবো, শুধু কালারটা চেঞ্জ করব। কি কালার নিব? আমি একটু অন্য কালার নিচ্ছি, এই কালারটা হারিয়ে যাবে ওর সঙ্গে। তার জন্য আমি এই পার্পল কালারটা নিচ্ছি। পার্পলের মধ্যে একটু লাইট পার্পল নেই, এই লাইট পার্পলটা নিলাম। বাট আমি কালারটা বানালাম না, আমি রেডিমেড কালার নিলাম, এখানে রেডিমেড কালার আছেই। তো এই কালার প্লেট থেকে রেডিমেড কালার হিসেবে এই যে কি একটা রাজগুবি টাইপের নাম, লিপিডোলাইট লিল্যাক, লিপিডোলাইট লিল্যাক বলে এই কালারটার নাম, এইটা ক্লিক করলাম, দেন ওকে করব, দেন অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে দেখো নদিয়া জেলাটা কিন্তু একটা আলাদা কালার নিয়েছে। এবার আমি এখান থেকে যদি অন্যান্য জেলাগুলোর যদি বর্ডার লাইনগুলোকে যদি একটু অবসোলেট করবো ভাবি, তাহলে ওই একই রকম পদ্ধতি। কি করতে হবে? আউটলাইনগুলোকে একটু হালকা করে দাও, একটু হালকা করে দাও, দেন ওকে করো, দেন অ্যাপ্লাই করো। তারপরে এর মধ্যে থেকে নদিয়ার জেলার, ওটা তো হয়েই আছে, দেখো এই নদিয়া জেলার যে আউটলাইন আছে সেই নদিয়া জেলার আউটলাইনটাকে একটু প্রমিনেন্ট করে দাও, ডার্ক করে দাও, দেখো নদিয়াটা প্রমিনেন্ট হয়ে গেল। এবার এই কাজটা যখন কমপ্লিট হবে তখন তুমি এবার চলে যেতে পারো তোমরা যে নদিয়ার যে ফ্রেম আছে সেই নদিয়া ডেটা ফ্রেমে চলে গেলাম। দিয়ে নদিয়া ডেটা ফ্রেমে গিয়ে সিম্বোলজি, এই সিম্বোলজিতে গিয়ে এখানে আর কোনো ক্যাটেগরি নাই, কারণ নদিয়া অ্যাজ এ হোল একটা ডিস্ট্রিক্টকেই আমি দেখাচ্ছি, তো এর কোনো ক্যাটেগরি করব না। তো তার জন্য ফিচার্সে থাকলেই হবে। জাস্ট কালারটা কিন্তু ওই কালারটায় রাখতে হবে, এই যে কালারটা ছিল লিপিডোলাইট লাইল্যাক। তো এটাই ক্লিক করলাম, দেন আউটলাইন এটা নিলাম, দেন ওকে করব। দেখো ওকে করলে কালার একটু চেঞ্জ হলো, তবে চেঞ্জ করতেই হলো, কিছু করার নাই, কারণ এই কালারের সঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নদিয়া আর আমার ডান দিকে নদিয়া ফ্রেমের যে কালারটা আছে দুটোর মধ্যে সিমিলারিটি না রাখলে লোকেশন ম্যাপের তাৎপর্যতা হারাবে, লস করবে। তো তার জন্য আমি এটা করলাম। মেনু বারে গিয়ে ইনসার্ট স্কেল বার থেকে যে কোনো একটা স্কেলকে চুজ করব যেটা তোমাদের পছন্দ। তো আমার এটা সব থেকে পছন্দ, আমি এটা করলাম। এটা হলো স্কেল বার থেকে আমি চুজ করলাম স্কেল। ওকে, তো এই স্কেলটাকে আমি আমার মতন চেঞ্জ করে নেই। এইটা চেঞ্জ করার জন্য এই স্কেলের উপরে গিয়ে, দেখো স্কেলের উপরে গিয়ে ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করব। স্কেলের উপরে গিয়ে প্রপার্টিস ক্লিক করলেই আমার কাছে চলে আসবে এই স্কেলের নাম্বার, মানে কটা ভাগ দেখাবো, হ্যাঁ, সাব ডিভিশন তাতে কটা ভাগ থাকবে, আমি সব দুটো দুটো করে দেখাবো। জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 2 চুজ করলাম। আর এটাকে মাইলকে করব কিলোমিটার, কারণ কিলোমিটারই চলে বেশি। ওকে, এবার আমি ওয়েস্ট বেঙ্গলে সেম কাজ করব। ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে ইনসার্ট স্কেল বার নিয়ে আসলাম, দেন এখানে ক্লিক করব, দেন ওকে। এইখানে গিয়ে প্রপার্টিস যাব, প্রপার্টিস গিয়ে এই দুটো করে ডিভিশন থাকবে, মেন ডিভিশন দুটো, নাম্বার সাব ডিভিশন দুটো, আর বিলো সেন্টার মানে যে লেখাটা থাকবে সেটা বিলো সেন্টার হবে, লেভেল হবে কিলোমিটার, ডিভিশন ইউনিট হবে কিলোমিটার, লেভেল হবে কিলোমিটার, দেন ওকে। এইবার আমি এটাকে ছোট বড় করে নিব এবং আমি আমার মতো করে এটাকে তৈরি করে নিব। 300 দেখতে ভালো লাগছে না, 400 করি বা 200 করে দিই। ততক্ষণ পর্যন্ত ছোট করব যতক্ষণ না ও অ্যাডজাস্টেড হয়ে যায়। তো 200, ওকে। এবার আমার মনে হচ্ছে যেটা ঠিক হয়েছে, 50, 100, 200 বেস্ট, ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজেই বোঝা যায়। ওকে, তো স্কেল হলো। এবার আমি নদিয়ার স্কেলকে নিব। নদিয়ার স্কেলকে নেওয়ার জন্য নদিয়ার এই যে ফ্রেমটা আছে নদিয়া ফ্রেমের উপর ক্লিক করার পরে ইনসার্ট স্কেল বার, দেন এখান থেকে স্কেল বার নেওয়ার পরে এরকম চলে আসবে। এটাকে আবার রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন এখানে দুটো মেন ডিভিশন অ্যান্ড দুটো সাব ডিভিশন, এই মাইল থেকে করব কিলোমিটার, আফটার বার নয় বিলো সেন্টার করব এবং এটাকে শর্ট করে লিখে দেবো KM, দেন অ্যাপ্লাই, ওকে। দেন এটাকে আমি ছোট বড় করে অ্যাডজাস্টেড করব। হ্যাঁ, বেশ ভালো নিয়েছে, অটোমেটিক্যালি নিলেও বেশ ভালো হলো, 10, 20, 40। তো
তো আমি স্কেলটা নিচে রাখ। এবার আমি মেন যে ম্যাপটা সেটা হচ্ছে নদিয়ার ম্যাপ। এই নদিয়ার ম্যাপে আমি ল্যাটিচিউড লঙ্গিচিউড মানে গ্র্যাটিকুলস দিব। আর বাকি যে দুটো ম্যাপ, এই ম্যাপ দুটোতে আমি কোনো ল্যাটিচিউড লঙ্গিচিউড দিব না, বিকজ এইটা আমার স্টাডি এরিয়া নয়। কারণ আমি যদি নদিয়ার ম্যাপ বানাই, কারণ আমাকে মনোজিৎ ফার্স্ট টাইমই বলেছে স্যার আপনি নদিয়ার ম্যাপ বানাবেন, তো নদিয়া আমার হলো স্টাডি এরিয়া, আই মিন নদিয়া হলো মনোজিতের স্টাডি এরিয়া। তো এটার উপরে বেশি ফোকাস দিবে, অবশ্যই এই জায়গাটাকে বেশি করে ভালো করে জানতে হবে। আর এই নদিয়ার ম্যাপ ইউএসের লোক তো চেনে না, জাস্ট তাকে চেনানো যে নদিয়া ওয়েস্ট বেঙ্গল নামক স্টেটে বিলং করে, আর ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার মধ্যে বিলং করে। জাস্ট এটা অন্য দেশের লোকের জন্য, ওকে? মানে লোকেশন ম্যাপটা ইউনিভার্সাল, যেন গোটা ওয়ার্ল্ডের লোক যেন চিনতে পারে এটা নদিয়া, এবং এটা ওয়েস্ট বেঙ্গলের একটা জাস্ট। তো এইটুকুর জন্য আমি এই যে ডেটা ফ্রেম দুটো নিয়েছি। তো এর জন্য ইন্ডিয়াকে ল্যাটিচিউড লঙ্গিচিউডের গ্রিডে রাখা, গ্র্যাটিকুলসের মধ্যে রাখা অপ্রাসঙ্গিক, দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলটাকে ফ্রেমে রাখা কোনো দরকার নাই, ল্যাটিচিউড লঙ্গিচিউড রাখা। তো আমি শুধুমাত্র স্টাডি এরিয়া হিসেবে নদিয়া ডিস্ট্রিক্টকে গ্র্যাটিকুলসের মধ্যে রাখবো। তো আমি নদিয়া ডিস্ট্রিক্টকে গ্র্যাটিকুলস কী করে অ্যাড করতে হয় সেটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এটার জন্য আমি এই ফ্রেমটার উপর ক্লিক করব। কোন ফ্রেমটা? নদিয়া ফ্রেমটা। সিলেক্ট হলে তুমি দেখে বুঝতে পারবে যে সিলেক্ট হয়েছে। এবার সিলেক্ট হওয়ার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে প্রপার্টিজ আসবে। প্রপার্টিজে গিয়ে আমার এই ডেটা ফ্রেম প্রপার্টিজ বলে এই উইজার্ডটার নাম হলো ডেটা ফ্রেম প্রপার্টিজ। বহুত কিছু বিষয় আছে, তার মধ্যে থেকে একদম ডান দিকে কর্নার, রাইট টপ কর্নার, এই রাইট টপ কর্নারে গ্রিডস বলে লেখা আছে, এখানে যাব। এই গ্রিডসে একদম একটা বক্স থাকবে, এই বক্সটা এমটি। দেন নিউ গ্রিড করব। এই নিউ গ্রিডে আমি যা যা আছে সব নেক্সট করতে চলে যাব। নেক্সট করতে যাব। এই নেক্সট করতে গিয়ে আমি যা আছে বাই ডিফল্ট দেখিয়ে নেই তোমাদেরকে, ফিনিশ করে দিলাম। দেন দেখো গ্র্যাটিকুলস চলে আসলো, দেন অ্যাপ্লাই করব। দেখো কি হচ্ছে। ওকে করলাম, দেখো গ্র্যাটিকুলস চলে এসছে, কিন্তু খুব সরু লেখা, দুটো মাঝখানে দাগ আছে। আমি সব চাইছি না, আমি আরও এডিট করতে চাইছি। আমি একটু বক্সটাকে একটু ছোটো করে নেই। তো আমি এবার একটু এডিট করে নেবো। এই যে গ্র্যাটিকুলসটা এলো বাই ডিফল্ট, আমি কোনো এডিট করিনি। মাঝখান দিয়ে দাগগুলো দেখে ভালো লাগছে না, আর গ্র্যাটিকুলস একটা করে ভ্যালু এসছে। তো আমি এটাকে আমার মতো করে নেব। এটাকে কাস্টমাইজ করে নিয়ে যাওয়ার জন্য আবার ওই একই রকম প্রপার্টিসে যাব। এখানে প্রপার্টিসে গিয়ে এই গ্র্যাটিকুলস বলে যে ফাইলটা আছে এই বাক্সর মধ্যে, এইটার উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে ও এডিট হতে লাগবে, ও এডিটেবল মোডে চলে যাবে। রেফারেন্স সিস্টেম প্রপার্টিস মানে ও এডিটেবল মোডে আছে, ওকে? তো এখানে গিয়ে আমি যেটা করব, ডিগ্রি মিনিট সেকেন্ড থাক, ওকে ঠিক আছে। ইন্টেরিয়র লেভেল এসব আমি কিছু করব না, লেভেলে যাব। লেভেল, এই মধ্যে থার্ড যে অপশানটা আছে লেভেল, এটা গিয়ে দেখো একটু ওয়েট করতে হয়, না তো আসে না। এর যে লেখা যেগুলো আছে এই লেখাগুলোর সাইজ খুবই ছোট, তাই এটাকে আমি বাড়িয়ে নিব। 12 PTS মানে 12 যে সাইজটা আছে ফ্রন্ট সাইজ, এটা করলে আমার মনে হচ্ছে বড় হবে। তো দেখে নিতে হবে। আর যে লেখাগুলো আছে সেই লেখাগুলো, ডান দিকে যেগুলো লেখাগুলো আছে সেগুলো কেমন আছে, সোজা লেখা আছে। আমি এগুলোকে ঘোরাতে চাইছি। তো লেখাগুলো লেফট এবং রাইটে লেখাগুলোকে একটু ঘোরাতে চাইছি। এই ঘোরানোটাকে বলা হয় লেভেল ওরিয়েন্টেশন বলে। লেভেল ওরিয়েন্টেশন মানে লেখাটা একদম ঘুরে ভার্টিক্যালি ঘুরে যাবে। এবার আমি অ্যাপ্লাই করে দেখে নেই কি হলো। ওকে করি, দেন ওকে করি। দেখো লেখাগুলো ফ্রন্ট সাইজ অনেকটা বড় হয়েছে এবং লেখাগুলো ঘুরে গেছে। তো এইটুকু মোটামুটি এডিট করা হলো। আমি আরও এডিট করতে চাইছি, চলো দেখে নেই আরও এডিট করা কী করে হয়। ডবল ক্লিক করলাম গ্র্যাটিকুলসে, আবার ওই জায়গায় পৌঁছে গেল। এবার চলে যাব এই যে লাইন, দেখো লাইন মানে এই মাঝখানে হঠাৎ করে নদী, এত সুন্দর ম্যাপটার মাঝখান দিয়ে অক্ষরেখাটা গেছে, এই যে ল্যাটিচিউডটা গেছে। এই দুটো ল্যাটিচিউড এই যে ম্যাপের যে গুণগত মান বা ম্যাপের যে কোয়ালিটিটা না একটু খারাপ করে দিচ্ছে। তার জন্য আমি কি করছি, আমি এই দাগগুলো নিতে চাইছি না। তার জন্য আমি লিখব ডু নট শো লাইনস অর টিক্স। আমি এটা করলাম, মানে কোনো লাইন টাইন আমি চাইছি না। এবার আমি যেটা যাব যে ইন্টারভ্যাল যাব। ইন্টারভ্যালটা খুব একটা ঠিকঠাক নাই, তো ইন্টারভ্যালটাকে একটু আমি কমিয়ে দিব। আমি 1 ডিগ্রি ইন্টারভ্যাল এখানে করা আছে, আমি 1 ডিগ্রি নিব না, আমি 30 মিনিট ইন্টারভ্যাল নিব। 30 মিনিট আমি এখানে স্পেসিফাই করলাম, 0 ডিগ্রি 30 মিনিট আর 00 সেকেন্ড। ওকে, দেন অ্যাপ্লাই করবো, দেন ওকে করবো, দেন ওকে অ্যাপ্লাই, দেন ওকে। দেখো এবার ঠিক এসছে কিনা।
দুটো ল্যাটিচিউড এসছে, দুটো লঙ্গিচিউড এসছে, আর তিনটে ল্যাটিচিউড এসছে, চলে যাবে। যদি কেউ ভাবে যে আর একটা ল্যাটিচিউড লঙ্গিচিউড নিব, সেটা তো করবো কী করে দেখাচ্ছি আমি। তার জন্য আবার ওই পুনরায় একই জায়গায় যাব, প্রপার্টিজ গ্র্যাটিকুলের ওপর ডবল ক্লিক করব, ইন্টারভ্যালটাকে একটু কমিয়ে দিব। তার জন্য আমি 20 করে করলাম, 20 ডিগ্রি ইন্টারভ্যালে আমি দেখতে চাইছি। দেন অ্যাপ্লাই, দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। দেখো এবার আমরা তিনটে করে গ্র্যাটিকুলস পাচ্ছি, তিনটে দ্রাঘিমা রেখা, আর 1 2 3 4 চারটে অক্ষরেখা। বেশ ভালো, মানে আগের থেকে অনেকটাই বেটার এসছে। তো এইভাবে আমরা কিন্তু নদিয়া জেলার যে আউটলাইন আছে সেই আউটলাইনটাকে গ্র্যাটিকুলস দিয়ে আমি সাজিয়ে নেব। ক্লিয়ার হয়েছে? এখন আমার কাছে কিন্তু নদিয়া ম্যাপটা, মানে আমার লোকেশন ম্যাপটাকে দেখানোর জন্য বা ফাইনাল আউটপুট নেওয়ার জন্য কিন্তু রেডি আছে। কিন্তু একটা জিনিস নাই, কোনো টাইটেল নাই, তো লিখতে হবে কিছু। তো লিখার জন্য আমি সেম প্রসেস, আমি ইন্ডিয়ার এখানে লিখে দেবো ইন্ডিয়া, কারণ যদি আমেরিকার লোক দেখে অথবা ইউরোপের কোনো একটা জায়গা দেখা গেলো, কোনো একটা দেশের লোক দেখলো, সে ইন্ডিয়া শেপটা চেনে না, তাকে চেনাতে হবে। সে তার চেনার জন্য, কারণ আমরা অনেক ইউরোপের অনেক দেশের নাম জানি না, দেশের নাম জানি কিন্তু তারা শেপ চেনে না, তার জন্য লিখতে হবে। তো এর জন্য আমি ইনসার্ট টেক্সট করব। ইনসার্ট টেক্সট করলেই আমার দেখো একদম আমার যে ডেটা ফ্রেমটা আছে, ডেটা ফ্রেমের মিডল পোর্শনে টেক্সট বলে চলে আসবে, বাই ডিফল্ট টেক্সট লেখা থাকবে। এখানে লিখবো ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া নিয়ে আসলাম। দেন এটাকে আমি টেনে ইন্ডিয়ার উপরে নিয়ে আসলাম। তবে লেখাটার সাইজ ছোট আছে, লেখার সাইজ বড় করতে গেলে ওই একই প্রসেস। ইন্ডিয়া লেখাটা এখন সিলেক্ট আছে, দেখো আমি ইন্ডিয়া লেখাটাকে সিলেক্ট করছি, আনসিলেক্ট করছি। এই ইন্ডিয়া লেখা যখন সিলেক্ট হবে তখন রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন এর যে সাইজটা আছে এরিয়াল, এর হলো ফ্রন্ট স্টাইল, আর ওর সাইজ হলো 10, এতে হবে না, একে আর একটু সাইজ বাড়াতে হবে। তার জন্য চেঞ্জ সিম্বল করব, চেঞ্জ সিম্বল করে আমি এর ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারি, এইগুলো নিতে পারি। হ্যাঁ, আমি এইটা নিলাম, দেন আমি সাইজটা নিয়ে নেব মোটামুটি 18 নিলাম, বোল্ড করলাম, দেন ওকে করব, দেন অ্যাপ্লাই। দেখো ইন্ডিয়াটা বড় হয়েছে। তো এইভাবে আমরা লেখাটাকে বড় করতে পারি। সেম আমরা এবার ওয়েস্ট বেঙ্গলের জন্য করব। তো ইনসার্ট টেক্সটে লিখে দেব ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল লেখা হয়ে গেলে এটাকে ট্রেনে নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গলের উপরে, স্কেলের উপর ঠিক রাখবো, স্কেলটা একটু নামিয়ে দিই। এবার ওয়েস্ট বেঙ্গলটা যখন সিলেক্ট হবে তখন রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন চেঞ্জ সিম্বল, সেম প্রসেস। এবার আমি এই ফ্রন্ট স্টাইলটা নিয়ে এর সাইজটা নিব 18, দেন বোল্ড করব, দেন ওকে করব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এবার এটাকে ঠিক জায়গায় প্লেস করে দিয়ে ছেড়ে দেব। ঠিক একই রকমভাবে ইনসার্ট টেক্সট, এটা হবে নদিয়া ডিস্ট্রিক্ট, NADIA, নদিয়া DISTRICT ডিস্ট্রিক্ট। এটাকে নিয়ে চলে যাব, এই স্কেলটাকে নিচে দিলাম, এইখানে আমি নামটা দিব, এই জন্য আমি একই রকমভাবে ডাবল ক্লিক করতে পারি। এই নদিয়াটাকে এডিট করতে গেলে রাইট ক্লিক প্রপার্টিজ, অথবা এর উপরে যাও, সিলেক্ট অবস্থায় ডবল ক্লিক করো, র্যাপিড ডাবল ক্লিক, দেন এখানে চেঞ্জ সিম্বল। এর ফন্ট স্টাইলটা সবসময় একই রকম রাখবো, কারণ এক রকম হলে ভালো হবে না। বোল্ড করব, সাইজটা একটু বাড়াবো, কারণ আমার ইন্ডিয়াটার থেকে, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দেখানোর থেকে আমার নদিয়াটাকে হাইলাইট করার দরকার আছে, তাই আমি 24 নিলাম, দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এই হলো নদিয়া ডিস্ট্রিক্ট। ওকে, এবার আমি এটাকে সেভ করে নিব। আমার এখন লোকেশন ম্যাপটা কমপ্লিট হলো। এবার এই ম্যাপটাকে জেপেজ ফরম্যাটে জেপেজ অথবা টিপ ফরম্যাটে এক্সপোর্ট করতে হবে। তাহলে আমি আমার PhD থিসিস পেপারে অথবা ডিসার্টেশনে অথবা কোনো রিসার্চ ওয়ার্কে আমি এটাকে লোকেশন ম্যাপ হিসাবে দেখাতে পারবো, ওয়ার্ডে পেস্ট করতে পারবো। তো আমি এই জন্য আমি কি করব, দেখো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এক্সপোর্ট। তো এর জন্য আমি মেনু বারে গিয়ে ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট ম্যাপ, এখানে একদম বড় বড় করে লেখা আছে এক্সপোর্ট ম্যাপ। এই এক্সপোর্ট ম্যাপ যখনই ক্লিক করব এরকম চলে আসবে। কোথায় রাখতে চাইছি, ডেস্কটপে, সেটা আমার সিলেক্ট হয়ে আছে, আর তাহলে ডেস্কটপ ক্লিক করো, দেন লোকেশন ম্যাপ। তো আমি এটা নিয়ে নিলাম। কি ফাইল ফরম্যাট, এখানে এতগুলো ফাইল ফরম্যাট আছে, এগুলো সবই ছবির ফাইল ফরম্যাট। PDF করতে পারি, SVG, BMP, জেপেজ, PNG। জেপেজটাই সব থেকে বেশি চলে।
তারপরে এখানে একটা জিনিস আছে রিজলিউশন। এই রিজলিউশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই রিজলিউশনটা যদি কেউ কম করে তাহলে ছবির কোয়ালিটি কমে যাবে। আমি 200 করছি, দেন আমি সেভ করব। সেভ করলে আমার এটা কমপ্লিট হলো। এবার আমি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে চলে যাই ডেস্কটপে, পেয়ে গেছি লোকেশন ম্যাপ অফ দ্য নদিয়া ডিস্ট্রিক্ট। এই যে আউটলাইনটা এসছে, আউটলাইনটা বেশ মোটা, বেশ ভালো লাগছে দেখতে। তো ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে নদিয়া জেলা। তো এই হলো লোকেশন ম্যাপ তৈরি করার পদ্ধতি।